হ্যালো ভিউয়ার্স, আমি প্রান্ত শর্মা। আজকে অটোডেস্ক মায়ার দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এলাম। আজকে আমরা দেখব অটোডেস্ক মায়াতে কিভাবে একটি চেয়ার এবং কিভাবে একটি গ্লাস তৈরি করতে হয়। আমরা প্রথমে একটি কিউব নিয়ে নিলাম। তো কিউবটিকে একটু স্কেল করব, ওয়াই অ্যাক্সিসে একটু স্কেল করে নিলাম এবং এক্স অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে একটু বড় করে নিলাম এবং জেড অ্যাক্সিসে আরেকটু বড় করে নিলাম যাতে একটি টেবিলের শেপে চলে আসে। তো এটিকে একটু ওয়াই অ্যাক্সিসে উপরে নিয়ে এবং আরেকটি আমরা কিউব নিয়ে নিলাম। সেই কিউবটিকে একটু স্কেল করে ওয়াই অ্যাক্সিসে বড় করে নিলাম এবং আমাদের মুভ টুলে তা আমাদের যে টেবিলের পজিশনে বসবে, পায়াটি টেবিলের পজিশনে বসবে সেই পজিশনে নিয়ে আসলাম এবং আমরা কিবোর্ডের স্পেস বার প্রেস করে টপ ভিউ পোর্টে চলে গেলাম এবং সে টেবিলের পায়াটি আমাদের যাতে সেন্টারে আনা যায় তা দেখলাম। তো এটিকে আমরা সম্পূর্ণভাবে টেবিলের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর টেবিলে যেহেতু 4টি পায়া থাকে, তো আমরা আরেকটি পায়া ডুপ্লিকেট করে এনে বসে নিলাম। তো আমরা ওয়্যার ফ্রেমে চলে গেলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয় এবং আবারও শিফট প্রেস করে যদি মুভ টুল নিয়ে কাজ করি তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। আমাদের ডুপ্লিকেটের বেশ কিছু সিস্টেম রয়েছে, যেমন শিফট ডি দিলেও ডুপ্লিকেট হয়ে যায় এবং যদি আমরা শিফট প্রেস করে মুভ টুল ব্যবহার করি তখন আমরা ডুপ্লিকেট করতে পারবো। তো একই কাজ বিভিন্ন সিস্টেমে করা যায়। তো আমরা একটি টেবিলের মতো করে শেপ তৈরি করে নিলাম। আমরা এখন চেয়ার কিভাবে তৈরি করব তা দেখব। তো আবারও আমরা একটি কিউব নিয়ে নিলাম। আমাদের চেয়ার যেভাবে হয় বা চেয়ার যেভাবে থাকে তার একটি পজিশন করে নিলাম। সাধারণত আমরা যে কাঠের চেয়ারগুলোতে বসি বা কাঠের চেয়ার ব্যবহার করি ওই ধরনেরই আমরা কিছু চেয়ার বা টেবিল তৈরি করতে যাচ্ছি। তো তো আমি আর কিউব না নিয়ে এখান থেকেই ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে করে আমাদের কাজগুলো সম্পূর্ণ করব। তো আমরা যদি আমাদের মাউসের রাইট বাটন প্রেস করি, আমরা যদি আমাদের মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে দেখুন এখানে এজ, ভার্টেক্স, অবজেক্ট, ইউভি এবং ফেস বিভিন্ন সিলেকশন মোডে আমরা যেতে পারবো। তো আমরা ফেস সিলেকশন মোডে চলে এলাম এবং এই অবজেক্টটির ফেস সিলেক্ট করে একটু প্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম এবং এটিকে আমরা আবার অবজেক্ট মোডে গিয়ে পজিশন করে নিলাম। আমরা আবারও যাই আমাদের সেই টপ ভিউ পোর্টে। তো আমরা আবারও এটিকে ডুপ্লিকেট করব। আমরা ডুপ্লিকেটের জন্য বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করতে পারি। আপনি এর মধ্যে আমরা সাধারণত দুই ধরনেরই পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। একটি হলো শিফট প্রেস করে ডুপ্লিকেট, আরেকটি হলো শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে থাকি। তো আমাদের এই পায়াটিকেও আমরা আমাদের পজিশনে নিয়ে আসলাম এবং আবারও এটিকে শিফট প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম।
আবারও শিফট ডি প্রেস করে পজিশন অনুযায়ী নিয়ে আসলাম এবং এখন আমরা এই দুইটি অবজেক্টের ফেস সিলেকশন মোডে যাব এবং ফেস সিলেকশন করে আমরা এটির ফেস সিলেকশন করব। একটু বড় করে নিলাম যাতে চেয়ারের মতো হয়। তো আমরা এটিকে ডিলিট করে দিই, তাহলে আমরা যে অবজেক্টটি বড় করেছি সেই অবজেক্টটি দিয়েই ডুপ্লিকেট করে আমরা আমাদের বাকি কাজটা সম্পূর্ণ করতে পারবো। তো আমরা শিফট প্রেস করে আবারও আমাদের পজিশন মতো নিয়ে আসলাম। তো আমরা এই অবজেক্টটিকে এইখান থেকে এইখানে সেট করব। তো শিফট ডি প্রেস করে আমরা যদি আমাদের রোটেট টুলটি ব্যবহার করি, রোটেট টুলের জন্য আমরা আমাদের কিবোর্ডের শর্টকাট যেটি হচ্ছে ই প্রেস করলেই আমাদের রোটেট টুল চলে আসবে। তো আমরা যদি এটিকে একটু জেড অ্যাক্সিসে 90 ডিগ্রি রোটেট করি তাহলে আমাদের এই পজিশনে চলে আসলো এবং আমরা একটু সেন্টার পিভট করে নিলাম এবং এটিকে আর একটু স্কেল করে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা ওয়াই অ্যাক্সিসে পজিশন করে নিলাম। দেখুন আমাদের চেয়ারের মতো অনেকটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা আবারও এটিকে ডুপ্লিকেট করে নিলাম। এখন যদি আমরা শিফট ডি প্রেস করে দিই তাহলে দেখুন আমাদের একটি টেবিল এবং একটি চেয়ার তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমাদের একটি টেবিল এবং একটি চেয়ার তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি এই চেয়ারটিকে যদি আমরা ডুপ্লিকেট করে আরও কিছু চেয়ার তৈরি করতে হবে, কারণ আমরা চাচ্ছি এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার এবং টেবিলের অপর পাশে এখানে এবং এখানে মোট 4টি চেয়ার রাখার জন্য। তো আমরা আর চেয়ার তৈরি করব না, এই চেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করে বসিয়ে দেব। তো সেই জন্য আমরা কম্বাইন করে নিলাম পুরো চেয়ারটিকে এবং আমাদের কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম এবং দেখুন আমাদের সেম ভাবে চেয়ারটি হয়ে গিয়েছে। এই যে দুইটি চেয়ার হয়ে গিয়েছে আমাদের। তো আমরা চেয়ারগুলোকে আমাদের পজিশন অনুযায়ী বসাবো। আবারও যেহেতু আমাদের এই পাশে আরেকটি চেয়ার দেব, সেই জন্য আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে পজিশন করে নিলাম। দেখুন এরপর এটিকে একটু পজিশন করে আমাদের টেবিলের কাছে নিয়ে আসলাম এবং আবার শিফট ডি প্রেস করে নিয়ে আসলাম। দেখুন আমাদের ভালোভাবে একটি টেবিল এবং একটি চেয়ার তৈরি হয়ে গেছে। আমরা খুব সহজেই এভাবে টেবিল এবং চেয়ার তৈরি করতে পারবো। আমরা এই টেবিল এবং চেয়ারগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা এখন আবার কিভাবে একটি গ্লাস তৈরি করতে হয় তা শিখব। তো আমরা গ্লাস তৈরির জন্য এইখান থেকে আমাদের পলিগন সিলিন্ডারটি নিয়ে নিলাম। তো পলিগন সিলিন্ডারটিকে একটু স্কেল করব। তো স্কেল করার জন্য আমরা কিবোর্ডের আর প্রেস করে স্কেল টুলটি নিয়ে নিলাম এবং একটু বড় করে নিব। সিলিন্ডারটিকে একটু বড় করে নিলাম। তো আমাদের এখন আমরা প্রথমে আমাদের মাউসের রাইট বাটন প্রেস করে ফেস সিলেকশনে চলে যাব এবং
সবগুলো ফেস সিলেক্ট করে নিব এবং কন্ট্রোল ই প্রেস করে একটু অফসেট দিয়ে নিলাম। আবারও আমরা কন্ট্রোল ই প্রেস করে আমাদের থিকনেসটি ওয়াই অ্যাক্সিসে নিচের দিকে মাইনাস দিকে নিয়ে গেলাম বা নিচের দিকে নিয়ে আসলাম। এরপর আমরা এখান থেকে একটু অফসেট দিয়ে নেই, তাহলে দেখুন আমাদের গ্লাসটি তৈরি হয়ে গেল। তো আমরা অবজেক্ট মোডে চলে গেলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট মোড এবং আমাদের মাল্টিকাট টুল ব্যবহার করব। এই মাল্টিকাট টুল ব্যবহার করব, দেখুন কিভাবে আমরা মাল্টিকাট টুলটি ব্যবহার করছি এবং কেন করছি সেটারও কারণ রয়েছে। দেখুন এইটি একদম আমরা যদি একদম লো সারফেসে দেখতে চাই, লো সারফেস, এই দেখুন আমাদের গ্লাসটি একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই জায়গাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে, দেখুন গ্লাসের মধ্যখানটা। তো আমরা সেই জন্য কি করব, এখানে একটি মাল্টিকাট দিয়ে নেই, তাহলে আমাদের এই ভাঙা ভাঙা জিনিসটি আর থাকবে না। এখন যদি আমরা আমাদের কিবোর্ড থেকে 3 প্রেস করি, তাহলে আমাদের দেখুন একদম একটি সফট দেখাচ্ছে, অনেকটাই ক্লিন এবং খুব ভালোভাবে গ্লাস আমরা তৈরি করে ফেলতে পেরেছি। আজকে আমাদের একটি চেয়ার এবং একটি টেবিল এবং একটি গ্লাস কীভাবে তৈরি করতে হয় তা আমরা জানলাম, এবং এটি দেখে আমাদের অনেক বিগিনার ভিউয়ার্সরা অনেক কিছু শিখতে পারবে আশা করা যাচ্ছে। আমরা ধাপে ধাপে আরও কিছু শিখব, কিভাবে একটি অবজেক্টের সাথে আরেকটি অবজেক্ট সংযুক্ত করতে হয়, কিভাবে কোয়াড নিয়ে কাজ করতে হয় এবং ভার্টেক্স কি, কোয়াড কি, এজ কি, ফেস কি, এগুলো আমরা জানব এবং বেভেল কিভাবে দিতে হয়, ব্রিজ কিভাবে করতে হয়, এগুলো সব শিখব। কম্বাইন্ড কেন করি, মিরর টুলসের কাজ কি, এগুলো আমরা ধীরে ধীরে আমরা সব কিছু শিখতে পারবো। একটির পর একটি টিউটোরিয়াল আশা করি আমার এই ভিউয়ার্সদের জন্য দিব, আমরা কাজ শিখব এবং আমরা প্রথমে কিভাবে গেম অবজেক্ট তৈরি করতে হয়, গেমে কি ধরনের অবজেক্টগুলো ব্যবহার করে, ওই জিনিসগুলোই আমরা দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি সামনের ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব। ধন্যবাদ সবাইকে।